এই মেকআপ করা, কালো শাড়ি পরা সুন্দরী আপায় নাকি ধার্মিক ছেলে ছাড়া বিয়েই করতে চায় না। তাই আর সবচেয়ে ভালো বন্ধুত্ব সূরা ইয়াসিনের সাথে। আপায় কিন্তু খুবই ধার্মিক এবং নামাজি এবং কোরআন শরীফ পড়ে এবং তার বন্ধু হলো সূরা ইয়াসিন। আপায় মেকআপ করে চুল খোলা রেখে ক্যামেরার সামনে আসলো, কিন্তু সে পর্দাশীল। কি বলছিস তুই? আরে মিশা ভাই, আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে এই ভিডিওটা দেখেন। যেহেতু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ ছিলেন আয়েশা। দেখেছেন, আগেই বলছিলাম সে অনেক পর্দাশীল। সে অনেক সুন্দর পর্দাও করে এবং রাসূলের জীবনী নিয়ে মাসালাও দেয়। সো ধার্মিক বলতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি যেহেতু নামাজ পড়ি। দেখছেন, আপায় কিন্তু শুধু পর্দাই করে না, সে 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি আশা করি যে নামাজি ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে চাই। আপা, জীবন সঙ্গীর তো দুনিয়ায় অভাব নাই। আপনি কোন ডিজাইনের জীবন সঙ্গী চান? আপা, একটা কথা বলি। বলো বাবা। আমার কাছে আপনার পছন্দ মতো পাত্রের কিছু ভিডিও আছে, আপনি অনুমতি দিলে দেখাতাম। অনুমতি দেওয়া হলো। আপা, এই যে ধার্মিক ছেলেদের কি আপনার পছন্দ হয়? আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করার, মানে যার মধ্যে আল্লাহর দ্বীন আছে এবং খুব সিম্পল লাইফ লিড করে। এরাও তো সিম্পল লাইফ লিড করে, এদের কি আপনার পছন্দ হয় না? জানি না, আমি তার আগেই কাজ ছেড়ে দিব, সে আমাকে কি রিকোয়েস্ট করবে? আপনার টি শার্ট আর মেকআপ আর চুল দেখলে যে মনে হয় আপনি জাহান্নামী 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 জাহান্নামী। বিয়ের পিড়িতে বসলে ইনশাল্লাহ তার আগে আমার নিজেকে পরিশুদ্ধ করে তারপর তার সামনে আসবো। বিয়ের পিড়িতে বসলে আপনি পরিশুদ্ধ হবেন, তার মানে এখন আপনি নোংরামি করছেন। দুবাইয়ের ফিকরা স্পন্সর করেছিল। আপনি ঠোঁটে যে পরিমাণ লিপস্টিক দেন আর চোখে যে এত বড় আইলেস লাগাইছেন, তাতে শুধু দুবাইয়ের শেখ রাখেন, তাতে সৌদির বাদশারও আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার উচিত ছিল। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। যেহেতু আমি মোটামুটি দেখতে তো একটু হলেও কিউট, মেকআপ দিয়ে আফ্রিকার কালো মানুষেরও কিউট বানানো যায়। তো অনেকেই আমাকে বিয়ে করতে চায়। এরকম টি শার্ট পরে মেকআপ করে এবং কালো শাড়ি পরে বের হলে সিফাতুল্লাহর মতো 80 বছরের বয়সের মানুষও বিয়ে করতে চাইবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আমার ফেসটা নাকি রোমান্টিক, জীবনের প্রথম কাউকে দেখলাম নিজেকে নিয়ে এত প্রশংসা করতে। তো আমি মোটামুটি দেখতে তো একটু হলেও কিউট, ঠিক আমার মধ্যে নাকি বিয়ে বা সাংসারিক একটা লুকস আছে। আর সবচেয়ে ভালো বন্ধুত্ব সূরা ইয়াসিনের সাথে। আপা, আপনার এত প্রশংসা শুনে আমার খালায় বলে, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। সবচেয়ে প্রিয় সূরা যেটা, সেটা হচ্ছে সূরা মুলক। আপা ইউরোপীয় স্টাইলে থাকলেও কিন্তু সে কোরআন তেলাওয়াত করে। তাই আমার প্রেমটা হচ্ছে সূরা মুলকের সাথে। এবং আপার সবচেয়ে পছন্দের সূরা হলো সূরা মুলক। সবচেয়ে ভালো বন্ধুত্ব সূরা ইয়াসিনের সাথে। আপার কোরআনের প্রতি এত ভালোবাসা দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ। আমার এই তিলের প্রশংসা সবাই করে, বাট আমার কিন্তু আরো অনেক তিল আছে। আবার বলুন তো। আমার এই তিলের প্রশংসা সবাই করে, বাট আমার কিন্তু আরো অনেক তিল আছে। বাবারে বাবা, পৃথিবীতে মনে হয় তিল একমাত্র আপনারই আছে, আর কারো নাই। বাট আমি মেকআপ করে ঢেকে রাখি, কেন আমার ভালো লাগে না তিল। আপায় তিল দেখিয়ে ভিডিও বানায়, অথচ সে বলে তিল নাকি ডেকে রাখে। আমার তো মনে হয় আপনার মাথা নষ্ট। এই তিলটা উঠায় ফেলার ইচ্ছা, আমি বিশ্বাস করি না। কিন্তু তিল উঠানো নাকি হারাম, এজন্য উঠাচ্ছি না। আপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলবো? বলো বাবাজি। তিল উঠানো হারাম এটা জানেন, কিন্তু তিল দেখানো যে হারাম এটা জানেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই আমার থেকে আমার তিলকে অনেকেই পছন্দ করে, ভালোবাসে। বাবা বাবা, এই জন্যই আপনি তিল বের করে রাখছেন।